দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পূর্ণভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি। তার সফর ঘিরে জেলা জুড়ে এখন উৎসব আমেজ। কাল নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে করবেন জনসভা। সেখানে সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। দুই দশক পর সিলেট যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পুণ্যভূমি খ্যাত এই অঞ্চল থেকেই শুরু করবেন নির্বাচনী প্রচারণা। তার আগমন ঘিরে তাই ব্যানারে ছেয়ে গেছে পুরো শহর। দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর সিলেটেই প্রথম নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান। সেই প্রস্তুতি চলছে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে। তার সফরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। জনসভা থেকেই সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। সে তো আমাদের জামাই, এখন বর্তমানে আমাদের সিলেটের খুব গৌরব। সে আমাদের দেশে আসতেছে, আমাদের কত আনন্দ লাগতেছে। এটাই তার প্রথম কোন জেলার সফরের মধ্য দিয়ে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সারা বাংলাদেশে নির্বাচনী প্রচারণা শুরু করবে। এটা অতীতেও আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার ধারাবাহিকতায় এবার তারেক রহমানও সেটা করছেন। সিলেটের জনগণ এই ব্যাপারে অত্যন্ত উচ্ছ্বসিত, মানুষ আশায় বসে আছে এবং আপনি দেখবেন যে 21 তারিখ রাত্রে মানুষ থাকবে মাঠে পরের দিন সভা শোনার জন্য। এইভাবে মানুষ উচ্ছ্বসিত। মানুষের মধ্যে প্রচণ্ড স্বতঃস্ফূর্তা। অনেক দোকানদার, অনেক সবাই বলছে আমরা প্রথমে দোকান বন্ধ করে রেখে দেবো এবং আমরা জনসভা শেষে আমরা দোকানটা করব। এই যে মানুষের মধ্যে একটা প্রবল আগ্রহ, আমার মনে হচ্ছে লুকে লোকারণ্য হয়ে যাবে। জনসভার আগে হজরত শাহজালাল ও হজরত শাহপরান মাজার জিয়ারত করবেন বিএনপির চেয়ারম্যান। তার সফর ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা যতটুকু পারি ওনাদের যা আমাদের থেকে করণীয়, এবং আমি আমার যে মতল্লি সাহেব আছেন ফতেউল্লাহ আল আমান, উনিও থাকেন সাথে, ওনাকে নিয়ে তখন আমরা যাই উপরে জিয়ারত করে আসি। তো আমরা মূলত এসএমপি, হাইওয়ে পুলিশ এবং আমাদের সিলেট জেলা পুলিশ আমরা এই নিরাপত্তার বিষয়ে আমরা কাজ করতেছি, যাতে নির্বিঘ্নে উনি ওনার গমনাগমনটা সম্পন্ন করতে পারেন। সিলেটের জনসভা শেষে মৌলভীবাজার ও হবিগঞ্জে সভায় অংশ নেয়ার কথা রয়েছে তারেক রহমানের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।